আসসালামু আলাইকুম। একজন ইমামের বেতন কত চলেন জায়গাকে দেখি এবং কি আপনাদেরকে দেখাই, চলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি ইমাম? না, আমি মুয়াজ্জিন। ও, ইমাম কোথায়? ভিতরে আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার আসলে ইমাম সাহেবকে দরকার। আসসালামু আলাইকুম, ইমাম সাহেবকে মসজিদের আছেন? আসেন তো একটু আপনার সাথে কথা বলি। ভালো আছেন না? আসেন আসেন, একটু কথা বলি। ওরা ওরা কি? ওই মাত্র নামাজ পড়ে ও, মুসল্লি মুসল্লি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন একটু কথা বলি। ভয় পাইতেছেন? না, কোনো ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, ভয় পায়েন না, ভয় পায়েন না, আসেন। তো আসলে আপনার কাছ থেকে একটা জিনিস জানার ছিল আর কি। এখানে লেখাটা কি? একজন ইমামের বেতন কত? হ্যাঁ, এই প্রশ্নটাই জানার জন্য আপনার কাছে আসা। আপনার বেতনটা কত? আমার বেতন 5,000 টাকা। 5,000 টাকা বেতন? এখনকার 5,000 টাকাতে কি হয় কাকা? কিছু হয় না, কিছু হয় না। তাইলে আপনি কিভাবে কি করেন, কিভাবে আমি চলেন? এই এলাকার স্থানীয় এই মসজিদে আমারও কিছু টুকটাক গিরুস্তি আছে, কোন রকম কালি চলিয়া যাই তারি যাই দে, আলহামদুলিল্লাহ ও, চলতেছে। চিন্তা করেন 5,000 টাকাতে কি হয়। আর এখনকার মানুষে 50,000 1 লাখ টাকা বেতন দিয়েও কিছু হয় না। 5,000 টাকা বেতন দেয় আপনি সত্যি কি 5,000 টাকা বেতন না আরো বেশি? হ্যাঁ, 5,000 টাকা বেতন। 5,000 টাকা বেতন। এদিকে আসেন তো আপনি। আপনি এখানে নামাজ পড়ছেন? আসলে কি ওনার বেতন 5,000? আমার তো সন্দেহ 5,000 টাকায় সত্যিই তো। তাহলে আপনার 5,000 টাকা বেতন দেয় কোন রকম চলে সংসার, আর টুকটাক আপনার গৃহস্থী আছে। গিরুস্তি আছে। আচ্ছা, যাই হোক, আরো অন্যান্য মসজিদে হয়তো আরো কম বেশি থাকতে পারে। হ্যাঁ, গ্রামের এলাকায় কমই, গ্রাম এলাকা কমে, শহর এলাকায় শহরের দিকে হয়তো বেশি। হ্যাঁ, পল্লী এলাকায় কম। ও আচ্ছা, যাই হোক, আমি আসছি শুধুমাত্র এটা জানার জন্য একজন ইমামের বেতন কত। এখন তো আমি জানলাম আপনার বেতনটা কত। আচ্ছা। এখন আপনি কিছু না মনে করলে আমি আপনাকে পুরো 1 মাসের বেতন দিতে চাই, কি বলেন? তো পুরো 1 মাসের বেতন আমার কি বলে দিবেন? আমি তো মসজিদে চাকরি করি, ওরা আমরা আমি আমার তরফ থেকে আর কি দিতে চাই। আপনি যদি কিছু না মনে করেন তাহলে আর কি দিব, দেই না? এটা তো কি করে হয় না, এটা আমি আপনার ট্রেনতে কি করে নিব না, না, আমি আমার তরফ থেকে দিতেছি। হ্যাঁ, সঠিক হয় না, ঠিক হয় না। 1 2 3 4 5 নেন। না, নিব না। টাকা কি করে নেব? হুজুর যে টাকাটা নিতে চাইতেছে না, হ্যাঁ, এটা তো জায়েজ না। আপনার জায়েজ তো বলতে আপনার তো কোনো কাজ করে না। আমার তো কোনো কাজ করছে না, ঠিক আছে, কিন্তু আমি আমার তরফ থেকে দিতে চাচ্ছি আর কি। না, না। এই টাকাটা তার নেওয়াটা ঠিক না। মানে তারা, উনি এটাই বুঝাইতেছে যে উনি আসলে বিনা পারিশ্রমিকে কারো টাকা নেওয়া যাবে না। জায়েজ না এটা। আসলে আমি আসছিলাম মানে আমি একটা মানুষের কাছ থেকে 1 মাসের বেতন কত এটা জানার জন্য, প্লাস একটা ইমামের বেতনটা আমি ভাবতেছি দিয়া দিব আর কি, যাই হয়। তাহলে আপনি বলতেছেন নিতে পারবেন না? না, নিব না, এটা ঠিক না, নেব না। তাই আমি কি অন্যায় কিছু করতেছি এটা? না, অন্যায় কোনো তাইলে? না। আমরা যদি ভাই আপনার মনে থাকে, আমার বাড়িতে একটা মহিলা মাদ্রাসা আছে, ওই মহিলা